একদিন এক দরিদ্র মেয়ে রাস্তার ধারে বসে থাকা একটি গৃহহীন বিড়ালকে মমতা করে একটি রুটি খেতে দেয়। ঠিক সেই মুহূর্তে মেয়েটি বিস্মিত হয়ে বুঝতে পারে সে বিড়ালের কথা বুঝতে পারছে। ভয়ে ও অবাক হয়ে কিছু বলার আগেই বিড়ালটি তাকে ইশারায় অনুসরণ করতে বলে। বিড়ালটি তাকে নিয়ে যায় রাজপ্রাসাদের বিশাল ফটকের সামনে। মেয়েটির মনে হয় যদি পশু প্রশিক্ষকের কাজ পায় অন্তত বেঁচে থাকা যাবে, কিন্তু প্রহরীরা তাকে গরিব ভেবে তাড়িয়ে দেয়। ঠিক তখনই মেয়েটি বিড়ালের সঙ্গে কথা বলতে শুরু করে। এই দৃশ্য দেখে প্রহরীরা হতভম্ব হয়ে যায়। তারা বুঝে ফেলে এই মেয়েটির জন্মগত ক্ষমতা আছে পশুদের ভাষা বোঝার। মেয়েটিকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয় রাজপুত্রের সামনে। রাজপুত্রের ছিল একটি ভয়ঙ্কর শিকারী ঘোড়া, যাকে কেউই আজ পর্যন্ত শান্ত করতে পারেনি। সবাই যখন ব্যর্থ, তখন মেয়েটি শুধু ঘোড়াটির কানে নরম স্বরে কিছু কথা বলে। মুহূর্তেই ঘোড়াটি শান্ত হয়ে যায়। রাজপুত্র অবাক হয়ে যায়। রাজপুত্র শর্ত দেয়, ৩ বছর কাজ করলে মেয়েটি পাবে ৩,০০০ রূপা, আর যদি সে রাজপুত্রকে সিংহাসনে বসাতে সাহায্য করতে পারে তবে তাকে উপপত্নীর মর্যাদা দেওয়া হবে। মেয়েটি রাজপুত্রকে বিশ্বাস করে, এমনকি ধীরে ধীরে তাকে ভালোবেসেও ফেলে। ৩ বছর ধরে সে মন প্রাণ দিয়ে কাজ করে। অবশেষে রাজপুত্র উত্তরাধিকারী হয়, কিন্তু মেয়েটি জানত না রাজপুত্র তাকে শুধু ব্যবহার করছিল। তার আসল ভালোবাসা ছিল অন্য এক নারী। রাজপুত্রের বিয়ের আগে সে আদেশ দেয় মেয়েটিকে উপপত্নী নয়, সেই নারীর দাসী বানানো হবে। এই ভয়ঙ্কর সত্য সব শুনে ফেলে একটি পাখি। পাখিটি উড়ে গিয়ে মেয়েটিকে সতর্ক করে। এরপর সেই নারী হিংসায় মেয়েটির মুখে আঁচড় কাটে। পাখিটি রেগে গিয়ে তাকে আক্রমণ করে। রাজপুত্র এসে উল্টো মেয়েটিকেই দোষ দেয়। মেয়েটিকে শাস্তি দেওয়া হয় এবং পাখিটিকে তুলে দিতে বলা হয়, কিন্তু মেয়েটি পাখিটিকে মুক্ত করে দেয়। এতে রাজপুত্র ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে নির্মমভাবে মারধর করায়। সেই মুহূর্তেই মেয়েটি বুঝে যায় এখানে আর থাকা যাবে না। ঠিক তখনই সেই বিড়ালটি আবার ফিরে আসে। সে ব্যথার ওষুধ এনে দেয়। বিড়ালের মালিকের সহায়তায় মেয়েটি শহর ছাড়ার অনুমতিপত্র পায়। রাজপুত্রের বিয়ের আগের রাতে বিড়ালটি তার প্রতিশ্রুতি রাখে। নীরব রাতে মেয়েটি প্রাসাদ ছেড়ে পালিয়ে যায়। পরদিন রাজপুত্র এসে জানতে পারে মেয়েটি চিরতরে চলে গেছে।